আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আমি যে প্যাটার্ন করে দেখাবো সেই প্যাটার্নটি হচ্ছে শোল্ডার ফরওয়ার্ডিং রাম্পার। এসব প্যাটার্ন একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, সেক্ষেত্রে আমি সহজ পদ্ধতিতে কীভাবে প্যাটার্নটি করতে হয় সেটি আমি আজকে করে দেখাবো। সর্বপ্রথম আমরা একটা মেজারমেন্ট স্পেক নিয়েছি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। মেজারমেন্ট স্পেক এখানে সমস্ত কিছুর মেজারমেন্ট দেওয়া আছে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক সাধুবাদ। ওকে, দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা একটি প্যাটার্ন বোর্ড নেব। একটি প্যাটার্ন বোর্ড আমরা এখানে ড্রয়িং করব। আপনারা ইচ্ছে করলে এটা ম্যানুয়ালিও করতে পারবেন। প্রথমে আমরা যে মেজারমেন্টটা নেব সেটি হচ্ছে B1। এখানে লেন্থের মেজারমেন্ট দেখানো হয়েছে ফল্টের উপরে থেকে হাই পয়েন্ট শোল্ডার পর্যন্ত B1। এখানে আমরা বেস সাইজ প্যাটার্ন কাটতেছি, সেক্ষেত্রে আমরা B1 এর মেজারমেন্ট এখানে আমরা দিয়ে নিলাম লেন্থের মেজারমেন্ট। তারপরে আমরা নেব চেস্টের মেজারমেন্ট A1। A1-এ চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে। চেস্টের মেজারমেন্ট আমরা নেব, এখানে দেওয়া আছে 20 cm। 20 cm এর অর্ধেক হচ্ছে 10 cm। যেহেতু এটা আমাদের প্যাটার্নটা 4 ভাগে বিভক্ত হবে, সেক্ষেত্রে আমরা প্যাটার্নটিকে সর্বপ্রথমে আমরা ব্যাক পার্ট প্যাটার্ন মেকিং করতেছি। তারপরে আমরা মেজারমেন্ট নেব C4 ব্যাক নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট আমরা নেব। সর্বপ্রথমে আমরা ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট নেব। ব্যাক নেক ড্রপ এখানে দেখাইছে 1 cm, ফ্রন্ট নেক ড্রপ 4.5 cm। আমরা এখানে 1 cm এবং ফ্রন্ট নেক ড্রপ 4.5 cm মেজারমেন্ট নিব। এখানে আমরা 4.5 cm মেজারমেন্ট নিব। তারপর আমাদের নিতে হবে নেক উইথের মেজারমেন্ট। আমরা প্রথমত সাধারণত যেভাবে প্যাটার্ন করি সেক্ষেত্রে সেইভাবে আমাদের প্যাটার্নটি ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার পরে আমাদের বাকি কাজগুলো আমাদের করতে হবে। এখন আমাদের নেক উইথের মেজারমেন্ট আমরা দিয়ে নিলাম 8 cm। 8 cm এর অর্ধেক 4 cm আমরা এখানে দিয়ে নিলাম। তারপর আমাদের শোল্ডারের মেজারমেন্ট, শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট এখানে দেওয়া আছে। শোল্ডার টু শোল্ডার 16.5 cm। এখানে আমরা নেব 8.5 cm, অর্থাৎ 8.5 cm। নেওয়ার পরে আমাদের ব্যাক নেকড্রপের অতিরিক্ত যে প্যাটার্নটা এটা আমরা ডিলিট করে দেব। তারপরে আমরা নেব আর্মহোলের মেজারমেন্ট, আর্মহোল ড্রপ। এখানে আর্মহোল ড্রপ দেওয়া আছে D2 এ আর্মহোল ড্রপ দেওয়া আছে D2 এ আর্মহোলের মেজারমেন্ট দেওয়া আছে 9 cm। এখানে আমরা শোল্ডার ড্রপ, অর্থাৎ শোল্ডার ড্রপ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যেটা সেটা দেওয়া আছে, তার সাথে আমরা আর্মহোলটা যোগ করে নেব। নেওয়ার পরে আমাদের অতিরিক্ত যে প্যাটার্নটা এটা আমরা ডিলিট করে দেব। দেওয়ার পরে আমরা শোল্ডার স্তব 1.5 cm দিয়ে নেব। যেহেতু বাইরের রিকোয়ারমেন্ট এখানে দেওয়া ছিল 1.5 cm, সেক্ষেত্রে আমরা শোল্ডার ড্রপটা 1.5 cm দিয়ে নিলাম। তারপর আমরা ব্যাক নেক ড্রপের শেপটা দিয়ে নেব এবং আর্মহোলের শেপটা দিয়ে নেব, 90 ডিগ্রি শেপ দিয়ে নেব। নেওয়ার পরে আমাদের ব্যাক পার্টের উপরের কাজ প্রায় শেষের দিকে। এখন আমাদের শেপগুলো সুন্দরভাবে মোটিফাই করতে হবে। এখন আমরা প্যাটার্নটি ফোল্ড করে নেব, অর্থাৎ আমরা যে 4 ভাগের কথা বললাম সেটা হচ্ছে ব্যাক ফ্রন্ট, টোটাল 4টা ভাগ হয়। প্রথমে আমরা 2 ভাগে প্যাটার্ন করতেছি, যেহেতু আমাদের এটা ফ্ল্যাট মাপ, সেক্ষেত্রে আমরা ব্যাক পার্টে আমরা প্যাটার্নটা ফোল্ড করে নেওয়ার পরে শেপগুলো আমরা ঠিক করে দেব। শেপগুলো আমরা আমাদের মতো করে ঠিক করে নেব এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের শেপগুলো যাতে 90 ডিগ্রি থাকে। এখন আমরা ব্যাক পার্টের শেপটা দিয়ে নেব, 90 ডিগ্রি অটো দিয়ে নিলাম। তারপরে আমরা মেজারমেন্টটা শেপটা একটু সুন্দর করে দেব। যেহেতু এটা রাম্পার প্যাটার্ন, সেক্ষেত্রে আমাদের নেকের মেজারমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। নেক যদি ছোট হয় তাহলে আমাদের বাবুর মাথা এখানে ঢুকবে না। যেহেতু এটা কিডসের
প্যাটার্ন, সেক্ষেত্রে আমাদের নেক ড্রপটা অনেক সুন্দর করে ডিপ করে দিতে হবে। এখন আমাদের ব্যাক ফ্রন্টের কাজ প্রায় উপরের দিকে শেষ। এখন আমরা নিচের দিকে মেজারমেন্টটা নেব। এখন আমাদের ফ্রন্ট নেক টপ থেকে ফ্রন্ট লেন্থের মাপ যেটা 29 সিএম, 29 সিএম মেজারমেন্টটা আমরা ফ্রন্ট নেক ড্রপ থেকে 29 সিএম একটা পয়েন্ট নেওয়ার পরে আমরা 29 সিএম মেজারমেন্ট এখানে দিয়ে নেব। 29 সিএম মেজারমেন্ট আমরা দিলাম। 29 সিএম বরাবর আমরা একটা পয়েন্ট নেব। নেওয়ার পরে বাকিটুকু আমরা ডিলিট করে দেব। তারপরে প্যাটার্নটা আমরা ফ্ল্যাট করে নেব। এখন আমাদের সাইড লেন্থের একটা মাপ আছে বিফোর। এখানে হাই পয়েন্ট শোল্ডার থেকে সাইড পর্যন্ত, সাইড সেম পর্যন্ত আমাদের একটা মাপ আছে। এখানে 29.5 সিএম, আমরা এখানে 29.5 সিএম দিয়ে নেবো। এটা আমি সিঙ্গেস ছাড়া প্যাটার্ন করতেছি। আপনাদের লেন্থে যে সিঙ্গেস লাগে সেই সিঙ্গেসটা আপনারা অ্যাড করে নেবেন। নেওয়ার পর আমরা ব্যাক ফ্রন্টে সাইড লেন্থের মাপটা দিয়ে নেব। সাইড লেন্থের মাপ 29.5 সিএম, 29.5 সিএম আমরা দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা ব্যাক ফ্রন্টের উপরে প্যাটার্নটা মিলাবো। মেলানোর পরে আমাদের বাকি যে প্রসেসগুলো আছে, এখানে A16 একটা মেজারমেন্ট আছে। A16 মেজারমেন্টটা আমরা এখানে দিয়ে নেব। A16তে আমাদের এখানে 8 সিএম, স্ন্যাপ বাটন আমাদের 8 সিএম লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে 8-এর অর্ধেক 4 সিএম করে নেব। যেহেতু এটা ফুল প্যাটার্ন, সেক্ষেত্রে আমরা এদিকে 4 নিলে অটোমেটিক ওপর সাইডে 4 সিএম হয়ে যাবে। তারপরে আমরা শেপগুলো সুন্দরভাবে দিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমরা একটু কার্ভ করে দেব, যাতে আমাদের পাইপিংটা করতে সুবিধা হয়। যেহেতু নিচে আমাদের পাইপিং হবে, সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্নের কোণা থাকলে পাইপিং করতে ঝামেলা হবে। সেক্ষেত্রে আমাদের এখানে স্মুথলি কার্ভ শেপ দিতে হবে। আমাদের ফ্রন্ট পার্টের নিচের কাজ প্রায় শেষ। এখন আমরা ব্যাক পার্টে আসব। ব্যাক পার্টের ক্ষেত্রে আমাদের ফোল্ড ছাড়া আমরা যেহেতু লেন্থের মাপ দিয়েছি, এখন আমাদের এখানে টোটাল আছে 4.5 সিএম, 4.5 সিএম আছে এখানে। 4.5 সিএম এর সাথে আমরা টোটাল আরও 6.5 সিএম অ্যাড করে নেব। যেহেতু এখানে আমাদের ফোল্ড আছে, ফোল্ডের আমাদের পাইপিংয়ের ভিতরে আমাদের 1.5 সিএম ঢুকবে আর আমাদের 4.5 সিএম, অর্থাৎ টোটাল 6 সিএম আমরা প্যাটার্নটি ব্যাক পার্ট একটু বাড়িয়ে নেব। ব্যাক পার্টটা আমাদের টোটাল 6 সিএম বাড়িয়ে নেব। 6 সিএম আমরা এক্সট্রাভাবে কাটতেছি। এটা আমরা এক্সট্রাভাবে না কাটিয়েও করতে পারি। ম্যানুয়ালি আমরা 6 সিএম অটোমেটিক বাড়িয়ে দেওয়ার পর আমরা করতে পারি। আপনাদের বোঝার খাতিরে আমি এখানে 6 সিএম আলাদাভাবে প্যাটার্নটিতে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নিলাম। নেওয়ার পর আমাদের কোণাটার মাপ আমাদের ঠিক আছে কিনা সেটা আমরা দেখব। এখানে অতিরিক্ত যে A15, এখানে উইথের একটা মাপ আছে, লেন্থে আমাদের উইথের একটা মাপ আছে, সেই মাপটা আমাদের সুন্দরভাবে স্মুথলিভাবে দিতে হবে। এখানে আমরা 4 সিএম দিয়ে নিলাম। যেহেতু স্ন্যাপ বাটন A16তে 8 সিএম ছিল, সেই ক্ষেত্রে আমরা অতিরিক্তটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে A15-র একটা মাপ আছে, লেন্থে উইথের মেজারমেন্ট একটা আছে A15। A15তে আমাদের আছে 12.5 সিএম, অর্থাৎ 12.5 সিএম। এখানে আমরা 12.5 সিএম এর অর্ধেক 6.25 দিয়ে নেব, 25 মিলি। দেওয়ার পরে আমরা এখানে একটু কার্ভ শেপ করে দেব। দেওয়ার পরে আমাদের প্যাটার্নের অটোমেটিক ব্যাক পার্টের প্যাটার্নের কাজ প্রায় শেষ। এখন আমাদের শেপগুলো সুন্দরভাবে দিতে হবে। শেপগুলো রাম্পার প্যাটার্নের ক্ষেত্রে শেপগুলো অনেক ইম্পর্টেন্ট। শেপ ছাড়া প্যাটার্ন করলে পরে আমাদের প্যাটার্ন সুন্দর হবে না, এবং শেপগুলো স্মুথলি দিতে হবে, যাতে আমাদের কোনো কোণা অর্থাৎ কোনো চোক্কা মাথা যেন না থাকে। আমাদের স্মুথলি শেপগুলো দিতে হবে।
এখানে আমরা একটু সুন্দর স্মুথলি শেপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন শোল্ডারের ব্যাকফোন আমরা মিলিয়ে দেখলাম আমাদের রাম্পার প্যাটার্ন প্রায় শেষ। এখন আমাদের বাকি আছে শোল্ডারের কাজ। এখন আমরা প্যাটার্নগুলো এখানে আমাদের লেন্থের মাপ আর এটা আমাদের অতিরিক্ত। এখন আমরা এটা ভাঁজ দিয়ে দেখব যে আমাদের 1.5 সেম ওভারল্যাপিং হয়েছে কিনা। যেহেতু আমাদের 6 মিলি 12 মিলি আমাদের পাইপিংয়ের ওভারল্যাপিং হবে স্ন্যাপ বাটনের জন্য। সেক্ষেত্রে আমরা এটা দেখলাম, এটা আমাদের মোটামুটি ঠিক আছে। এখন আমরা যাব শোল্ডারের ক্ষেত্রে আমরা 4 সেম ফরওয়ার্ডিং দিব। এখানে 4 সেম ফরওয়ার্ডিং দেওয়ার পরে আমাদের অতিরিক্ত আলাদাভাবে 4 সেম একটা প্যাটার্ন বোর্ড কেটে নিতে হবে। 4 সেম প্যাটার্ন বোর্ডটা আমরা কাটার পরে আমরা শোল্ডারে এটা অ্যাটাচ করে দেবো। এটা অটোমেটিক অ্যাটাচ করা যায়। যেহেতু এটা আমি আপনাদের সহজার্থে বোঝানোর ক্ষেত্রে প্যাটার্নটি করতেছি, সেক্ষেত্রে আমি অতীব সহজভাবে আপনাদের বোঝাবো। এখানে আমাদের যে ফরওয়ার্ডিংটা আমাদের আলাদা আমরা একটা প্যাটার্ন বোর্ড নিয়েছি। এখানে আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে সেই অ্যাটাচটা আমরা অ্যাটাচ করে নেব। আলাদা পার্টটা আমরা অ্যাটাচ করে নেব। আলাদা পার্টটা আমরা এখন ফ্রন্ট পার্টে অ্যাটাচ করতেছি। এখন আমাদের পজিশন যে 4 সিএম, মানে শোল্ডার ফরওয়ার্ডিংটা হবে 4 সিএম। আমরা এখানে 4 সিএম নিচে একটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে একটা পয়েন্ট দিয়ে নেব। পয়েন্ট নেওয়ার পরে আমরা প্যাটার্নটা অ্যাটাচ করে দিলাম। ব্যাক পার্টও আমরা সেমভাবে অ্যাটাচ করে দিলাম। ফ্রন্ট পার্টে আমরা এটা অ্যাটাচ করার পরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমরা এটা এখানে ব্যাক পার্টেও আলাদা 4 সেম একটা প্যানেল অ্যাড করে নিলাম। গ্রিন লাইনটা আমরা সোজা করে নেব। এখন আমরা অতিরিক্ত পার্টটা শোল্ডার পয়েন্ট থেকে ধরে আমরা এখানে সুন্দরভাবে দাগটা মিলিয়ে নেব। 4 সেম আমরা ধরার পরে আমাদের যে অতিরিক্ত এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমরা সুন্দরভাবে স্মুথলি শেপ দিয়ে নেব। এই পদ্ধতিতে প্যাটার্নটা অনেক ইজি করা যায়, এই জন্য আমি এইভাবে ইজিলি করতেছি। তবে এটা অন্য সিস্টেমেও করা যায়। সেম প্রসেসটা আমরা ব্যাক পার্টও করে নেব। সেমভাবে আমরা যেভাবে আগে মিলিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবে আমরা মিলিয়ে দেব। দেওয়ার পর আমরা শেপটা সুন্দরভাবে দিয়ে নেব। এই অতিরিক্ত খ্যানিটা আমাদের ব্যাক পার্টে ফরওয়ার্ডিং হবে এবং ফ্রন্ট পার্টে ফরওয়ার্ডিং হবে। এই ফরওয়ার্ডিংটা দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে বাচ্চার মাথা ঢোকানোর জন্য যে মিনিমাম যে নেক উইথের মেজারমেন্টটা সেটা আমাদের অ্যাটাচ হয়। এখানে আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের শেপটা সুন্দরভাবে মিলিয়ে নেব। আশা করি এই পদ্ধতিতে প্যাটার্ন করলে পরে সবাই ইজিলিভাবে রাম্পার প্যাটার্ন করতে পারবেন। এজন্য আমি যত সহজভাবে করার সেসব আমি করতেছি। এখানে ওভারল্যাপিং হয়েছে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। তারপরে আমাদের স্লিপের মেজারমেন্টটা করতে হবে। স্লিপ মেজারমেন্ট D1। এখানে D1 এ স্লিপের লেন্থ 23.25 মিলি। এখানে আমরা 23.25 মিলি দিয়ে নেব। তারপর আমাদের স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্ট আমরা দিয়ে নিলাম D6 এ 8 cm। আমরা এখানে 8 cm মেজারমেন্ট দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এটি ফ্ল্যাট করে দিলাম। অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। এখন আমরা এখানে স্লিপের 90 ডিগ্রি
মেজারমেন্টটা 90 ডিগ্রি শেপ দিয়ে নেব। আমাদের স্লিপের মেজারমেন্ট কার্ভে আর্মহোলের কার্ভ এবং স্লিপের কার্ভটা আমরা সুন্দরভাবে মিলিয়ে নেব। নেওয়ার পরে যদি স্লিপ ক্যাপ যদি আমাদের উঠানো নামানো লাগে তাহলে আমরা অবশ্যই উঠানো নামানো করে নেব এবং শেপটা সুন্দরভাবে দিয়ে নেব। নেওয়ার পরে প্যাটার্নটা আমরা ফোল্ড করে দেব। আমাদের স্লিপের প্যাটার্ন করা শেষ। এখন আমাদের স্লিপের হেমের মেজারমেন্টটা দিতে হবে। যেহেতু স্লিপে এখানে হেম আছে সেক্ষেত্রে আমরা এখানে 1.5 cm হেমের অ্যালাউন্স দিয়ে নেব। বডি হেমের অ্যালাউন্সটা আমরা এখানে দিয়ে নেব এবং মাথাটা সামান্য একটু অ্যাঙ্গেল করে দেব। এখন আমাদের একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা পাইপিংয়ের মাপ, সেক্ষেত্রে আমাদের এখানে নেক উইথের মাপ এবং সমস্ত মাপগুলো পাইপিংয়ের ভিতরে দেখানো আছে, অর্থাৎ ইনক্লুডিং দেখানো আছে। সেক্ষেত্রে আমাদের নেকের অ্যালাউন্সগুলো আমরা তুলে দেব। যেহেতু এটা পাইপিং ইনক্লুডিং, সেক্ষেত্রে আমাদের পাইপিংয়ের যে অ্যালাউন্সগুলো পাইপিং যেসব জায়গায় আছে সেসব জায়গাতে আমরা অ্যালাউন্সগুলো 0 করে দেব। যেহেতু এটা ভিতরে মাপ, সেক্ষেত্রে আমাদের অ্যালাউন্সগুলো অবশ্যই 0 করে দিতে হবে। আমরা সবগুলো একবারে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা অ্যালাউন্সটা 0 করে দেব। সেম পদ্ধতিতে আমরা নেকেও অ্যালাউন্সগুলো ডিলিট করে দেব। যেহেতু এটা ইনক্লুডিং মানে ভিতরে মাপ, সেহেতু আমাদের অ্যালাউন্সগুলো রাখলে পরে নেক উইথ নেক টপের মেজারমেন্টটা আমরা মিলাতে পারবো না। এখন আমরা প্যাটার্নটা ভাঁজ করে দেখব। আমাদের প্যাটার্ন ভাঁজ করে দেখার পর আমাদের প্যাটার্ন ঠিক আছে কিনা সেসব আমরা আবার আরেকবার রিভাইজ করে নেব এবং আমাদের কাটমার্কগুলো দিতে হবে। কাটমার্ক দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন বডিটা সুইং করব কোন পার্টের সাথে লাগবে ভাঙার পরে, সেক্ষেত্রে আমাদের কাটমার্ক দিলে নেক উইথ এবং আমাদের যে ফরওয়ার্ডিং সেই ফরওয়ার্ডিংয়ে আমরা সেই অনুযায়ী জয়েন করব। এখন আমাদের শেপগুলো সুন্দরভাবে মডিফাই করে নেব। ওকে বন্ধুরা, আমার ভিডিও যদি সবার ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো ধরনের প্যাটার্ন সাপোর্টের জন্য অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি এভাবে প্যাটার্ন করলে পরে কোনো প্রকার সমস্যা হবে না। রাম্পার প্যাটার্ন খুব ইজিলিভাবেই করা যায়। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।